আসসালামু আলাইকুম। স্বামী-স্ত্রী দুজনেই উপার্জনক্ষম। স্ত্রী তার নিজের যাবতীয় খরচ নিজেই বহন করে থাকেন। কিন্তু হঠাৎ একবার অসুস্থ হয়ে যাওয়ায় বাসা থেকে বের হতে পারছিলেন না। তখন ওষুধের একটি পাতা স্বামীর হাতে দিয়ে বলেছিল যে, "আমার এই ওষুধটা একটু এনে দিও।" তার উত্তরে ওই স্বামী বলেছিল, "তোমার অসুস্থতা তোমার অসুখ। তুমি ওষুধ নিয়ে আসবা। আমি কেন কিনে দিব?" তখন স্ত্রী বলেছিল, "আমি তো উঠে দাঁড়াতে পারছি না, সেজন্যই তোমাকে বলছি। আমি টাকা দিচ্ছি, তুমি আমার ওষুধটা একটু এনে দাও।" এরকম অনেক স্বামীরা রয়েছেন আমাদের সমাজে। অপরদিকে এই যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, তিনিও একজন স্ত্রীর স্বামী। তিনি কি করছেন? হসপিটালে তার স্ত্রী ভর্তি, তার ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। এই সময় নানান রকম আতঙ্ক, কষ্ট অনেক বিষয় থাকে। স্বামী সে তার নিজ জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন স্ত্রীকে ভুলিয়ে রাখার জন্য। তার কষ্টটা যাতে কিছুটা কম হয়, সে যাতে আতঙ্কিত না হয়, ভয় কম পায় সেটার জন্য স্ত্রীর সামনে দাঁড়িয়ে নানান অঙ্গভঙ্গিতে সে ডান্স করে যাচ্ছেন। আর এগুলো দেখে ওই শয্যাশায়ী স্ত্রী সে কিন্তু দিব্যি হেসে যাচ্ছেন। তারও প্রচন্ড লেবার পেইন আছে। তারপরেও সেই শত যন্ত্রণাকে নিয়েও সে কিন্তু হাসতে বাধ্য হচ্ছেন। এরকম স্বামীও কিন্তু আমাদের সমাজে রয়েছে। তবে পার্থক্য হচ্ছে ১ম যে স্বামীর কথা বললাম, এদের সংখ্যাটা বেশি। আর এই যে সত্যিকারের স্বামী যিনি, হ্যাঁ? এদের সংখ্যাটা নিতান্তই কম। একটা কথা আছে দেখবেন বলা হয় স্বামী-স্ত্রী পরস্পরের ডাক্তার। এটা যে কত বড় সত্য কথা তা শুধুমাত্র যেসব স্বামী-স্ত্রী এই অসুস্থতায় বা যেকোনো বিপদে প্রয়োজনে স্বামী-স্ত্রী পরস্পরকে পাশে পায়, তারাই শুধুমাত্র বলতে পারবে। আর যারা পায় না তারাও জানে যে এই আপন মানুষটিকে অসুস্থতার সময় না পাওয়ার যন্ত্রণাটি কিরকম। দেখবেন আমাদের সমাজের বেশিরভাগ স্বামীরা যেটা করে থাকে সেটি হচ্ছে যে স্ত্রী যদি অসুস্থ হয় তখন সে হয়তো ব্যস্ত। ব্যস্ততার জন্য তারা হয়তো সময় দিতে পারে না। তখন কি করে বেশিরভাগ স্বামীরাই হাতে টাকা দিয়ে বলে যে, "যাও তুমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসো। তুমি ডাক্তার দেখায় আসো।" এটা বলেই অনেক স্বামীরা মনে করে থাকে যে, "এখানেই তো আমার দায়িত্ব শেষ। আমি তো আমার যেটা করণীয় আমি করেছি।" আবার এমন এক শ্রেণীর স্ত্রীরাও রয়েছে যারা স্বামী অসুস্থ হলে কাজের লোক থাকে। তাদের দিয়ে হচ্ছে সে জ্বর হয়েছে, মাথায় পানি দিচ্ছে বা বাসার অন্যান্য মানুষ দিয়ে। কিন্তু নিজে স্বামীর সে যত্নটুকু করে না। তারা মনে করে থাকে ওইসব স্ত্রীরা যে, "আমার হাসব্যান্ডের জ্বর হয়েছে, আমি তো পানি দেয়াচ্ছি মাথায় কিংবা গা মুছে দিচ্ছে তার বোন কিংবা অন্য কেউ। কাজের মেয়ে হচ্ছে মাথায় পানি ঢেলে দিচ্ছে। তো যত্ন তো হচ্ছেই, অসুবিধা কি?" এসব স্বামী-স্ত্রীর ক্ষেত্রে জাস্ট ছোট্ট একটি কথা বলার রয়েছে যে, আপনারা হয়তো জানেন না অথবা জেনেও মানতে আপনারা রাজি না যে একজন স্বামী কিংবা স্ত্রীর অসুস্থতার সময় পৃথিবীর হাজারো ডাক্তার, হাজারো রকম মেডিসিন একপাশে আর অপরদিকে স্বামী যদি স্ত্রীর পাশে বসে একটু মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করে, "তোমার এখন কেমন লাগছে? তোমার খুব কষ্ট হচ্ছে? অনেক খারাপ লাগছে, তাই না?" ওই সমস্ত ডাক্তার, ঔষধ এগুলো সব তুচ্ছ হয়ে যায়। স্বামী-স্ত্রী পরস্পরের একবার শুধু জিজ্ঞেস করায় যে, "তোমার খুব কষ্ট হচ্ছে?" কিন্তু অপ্রিয় হলেও সত্য যে তার স্বামী-স্ত্রী নামক মহা ডাক্তারকে আমরা অনেকেই আমাদের অসুস্থতার সময়ে পাশে পাই না। একটিবার তাদের জিজ্ঞেস করার প্রয়োজন তারা মনে করে না যে, "আমার কেমন লাগছে? আমাদের কতটুকু কষ্ট হচ্ছে? আমাদের কি প্রয়োজন?" এটা বড়ই আফসোসের বিষয়। কিন্তু কিচ্ছু করার থাকে না। মেনে নিতে হয়। কখনো সন্তানের দিকে তাকিয়ে, কখনো পরিবারের দিকে তাকিয়ে অনেক স্বামী-স্ত্রী মনে করে যে, "কি করব? বিয়ে তো একটাই জীবনে। তাই যেমন হয়েছে আলহামদুলিল্লাহ জীবন পার করে দেই।" কিন্তু ভেতরের যে হাহাকার সেটি কিন্তু থামানো যায় না। কারণ দিন শেষে আমরা তো মানুষ। আর যেহেতু মানুষ আমাদের এই অভিমান, অভিযোগ, ভালোবাসা, ভালো লাগা, চাওয়া পাওয়ার জায়গাটা থাকবে। না থাকলে তো আমরা জড় পদার্থ। তাই না? কিন্তু ওই কষ্টগুলো নীরবে একা, একা বয়ে বেড়াতে হয়। তাই আজকে ওইসব স্বামী-স্ত্রীর প্রতি জাস্ট কয়েকটি কথা যে, হয়তো আপনি অনেক ব্যস্ত, হয়তো আপনার সময়ের বড্ড বেশি অভাব, হয়তো আপনি আপনার মানুষটিকে ওভাবে ভালোবাসেন না। আপনি হয়তো যত্ন নিতে জানেনও না, মেনে নিলাম। কিন্তু একটু পাশে বসে
জাস্ট মুখে তো জিজ্ঞেস করতে পারেন যে কেমন লাগছে তোমার? তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? চলো আমি নিয়ে যাই। আমি ওষুধটা কিনে দেই। তুমি তো অসুস্থ, তোমার কি খেতে ইচ্ছে করছে বলো? আমি সেটাই নিয়ে আসবো। না, না তুমি অসুস্থ, আমি তোমার পাশ থেকে যাব না। আমার কাজ যা হয় হোক, যা হয় হোক। বাট যতক্ষণ না তুমি সুস্থ হচ্ছ, আমি তোমার পাশ থেকে যাব না। তখন দেখবেন এই যে আপনি অসুস্থতার সময় আপনার পার্টনারকে সময় দিতে চাচ্ছেন, তার প্রতি আপনি যে যত্নের একটা অ্যাপ্রোচ করছেন, একজন কেয়ারিং পার্টনার হিসেবে আপনি যে নিজেকে প্রেজেন্ট করছেন, এটাতেই আপনার পার্টনারের অসুস্থতা অর্ধেকেরও বেশি চলে যাবে। কারণ মনের সুস্থতার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। মানুষের যখন মন খুশি হয়ে যায়, তখন শারীরিক অসুস্থতা তাকে খুব একটা দমাতে পারে না। কি হয় ভাই, এতটুকু যত্নের একটু জিজ্ঞাসা করলে, এতটুকু ভালোবেসে একটু এগিয়ে আসলে, সেখানে আপনি মনে করছেন যে আপনি ডাক্তার দেখানোর জন্য টাকা দিচ্ছেন, এতেই আপনার দায়িত্ব শেষ? কেন সাথে করে একটু ডাক্তারের কাছে নিয়ে যান। আপনি সাথে করে একটু ওষুধ কিনে নিয়ে আসেন। বারবার একটু ফোনে একটু খোঁজ নেন, যদি ফিজিক্যালি পাশে বসে সময় নাও দিতে পারেন। আর যখন আপনি সময় দিতে চাইবেন, তখন দেখবেন যে আপনার পার্টনার সে এমনিতেই খুশি হয়ে যাবে। সে কিন্তু আপনাকে বলবে না, "না তুমি কাজ বন্ধ করে তুমি আমার পাশে বসে থাকো।" তখন সে দেখবেন নিজে থেকেই বলবে, "না, না, না তুমি যাও। বাসায় আরো লোকজন আছে, তুমি কাজে যাও। আমার সমস্যা নেই ইনশাল্লাহ।" কিন্তু সেটা না করে আপনারা এমন ব্যস্ততা দেখান, এতটাই উদাসীন আচরণ আমরা করে থাকি আমাদের পার্টনারের উপরে, সে আমাদের অনেক দূরের কেউ, আপন কেউ না। অপরদিকে যেকোনো অসুস্থতা বলেন বা যেকোনো বিপদে স্বামী-স্ত্রী পরস্পরের পাশে থাকা, একটু যত্ন নেয়া, এটা কিন্তু ইবাদতও বটে। তাতে কি হয়? মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, নেয়ামত কিন্তু চলে আসে। শান্তি চলে আসে। অসুস্থতা বিলীন হয়ে যায়। অনেকে আবার বলে থাকে, "আমি কি ডাক্তার নাকি যে আমি তার পাশে বসে থাকবো বা আমি তার জন্য এটা করব, ওটা করব, তাতে কি রোগ ভালো হয়ে যাবে?" না ভাই, আপনি ডাক্তার না। কিন্তু আপনি আবার মহা ডাক্তার। এই যে ছবির এই ভাইটি কিন্তু এই যে তার স্ত্রীর সামনে যেভাবে ডান্স করছে, এভাবে তার স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করছে, তাকে হাসানোর চেষ্টা করছে। এর মানে কিন্তু তার লেবার পেইন বন্ধ হয়ে যায়নি। তার কষ্ট কিন্তু কমেনি। তার মধ্যেও নির্দ্বিধায় বলা যেতে পারে যে এই স্ত্রী যিনি, তিনি অত্যন্ত সৌভাগ্যবতী। কারণ মহান আল্লাহ তাআলা তাকে এরকম একজন কেয়ারিং হাসব্যান্ড তার জন্য পাঠিয়েছেন। তো হাজারো কষ্টের মধ্যেই কিন্তু সেজন্য তিনি হেসেছেন। এটুকুই অনেক বড় শান্তির একটি বিষয়। এটুকুই মহা ঔষধ। আপনি একজন স্বামীর জন্য অনেক বড় ডাক্তার। আপনি একজন স্ত্রীর জন্য পৃথিবীর সেরা ডাক্তার। যদি তার অসুস্থতায় কিংবা যেকোনো প্রতিকূল সিচুয়েশন এ আপনি তার পাশে এভাবে থাকেন। ওই যে ১ম এক স্বামীর ঘটনা বললাম, তার কিন্তু টাকার অভাব ছিল না। কিন্তু তার ভেতরে ছিল ভালোবাসার অভাব। কারণ তিনি আরেকটি পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। সে কারণে স্ত্রীর অসুস্থতা, স্ত্রীর প্রয়োজন, স্ত্রীর কোনো কিছুই তার বিবেকে কখনোই নাড়া দিত না। কারণ সে তো একটি হারাম সম্পর্কে জড়িয়ে ব্লাইন্ড ছিলেন। আর অপরদিকে ওই স্ত্রী ছিলেন উপার্জনক্ষম। সে নিজের মতো করে নিজের খরচকে বহন করতে পারতেন। এর মানে এই নয় যে সেই স্ত্রী চাইতেন না আমার স্বামী আমার প্রতি দায়িত্বশীল হোক, আমার প্রতি কেয়ারিং হোক, এটা কিন্তু না। হয়তো সেই স্ত্রী বুঝেছিলেন যে আমি চাইলেই পাবো না। শুধু এই না পাওয়ার বাড়াবাড়িতে তর্ক, বিতর্ক, ঝগড়াঝাটি, অশান্তি বাড়িয়ে লাভ। এরকম স্ত্রী আমাদের সমাজে অনেক রয়েছে। এরকম উদাসীন স্বামীও অনেক রয়েছে। যারা নিজ ঘরের স্ত্রীর প্রতি বড্ড বেশি উদাসীন, অথচ বাইরে একটি দুটি পরকীয়া সম্পর্কে তাদের প্রতি খুব দায়িত্বশীল। যেই পুরুষটির অর্থ থাকা সত্ত্বেও স্ত্রীর অসুস্থতায় ওষুধ কিনতে বলার পরে বলা হয়েছিল যে, "তোমার অসুস্থতা তুমি কিনবা, আমি কেন কিনবো?" সেই পুরুষটি নিজের স্ত্রীর ক্ষেত্রে এই আচরণ করলেও পরকীয়া যেই মেয়েটির সাথে করত, সেই মেয়ের বাবা-মা তাদের ও দায়িত্ব পালন করত। তাদের জন্য কোনো প্রয়োজন হলে টাকা পাঠাতো। কিন্তু নিজ স্ত্রীর ক্ষেত্রে সেই আচরণ করত। এজন্য আমি সবসময় একটি কথা বলে থাকি যে, ধনী স্বামীর রাজপ্রাসাদের চাকরানী হওয়ার থেকে গরিব স্বামীর ঘরে রাজরানী হওয়াটাও অনেক বেশি সৌভাগ্যের। কারণ এই ধনী স্বামীর হয়তো অর্থের পাহাড় রয়েছে, দামি পালঙ্ক, দামি সবকিছু, দামি খাবার-দাবার, কিন্তু মনের সুখ আপনি পাবেন না। অথচ গরিব স্বামীর হয়তো অর্থের অভাব রয়েছে, আপনি কম দামি কাপড় পরছেন, কিন্তু স্বামীর যত্ন, ভালোবাসা, কেয়ারিং এ আপনার জীবনটা মনে হবে যে আমিই তো আমার রাজ্যের রানী।
সত্যি তাই। এজন্য আসলে জীবনসঙ্গী হিসেবে অর্থওয়ালা নয়, বরং প্রয়োজন একজন ভালো মানুষ, যে কিনা আপনার যেকোনো প্রতিকূল সিচুয়েশনে আপনার হাতটি ধরে বলবে, "তুমি ভয় পেও না, আমি তো আছি। তুমি একদম ভেবো না, আমৃত্যু তোমার হাতটি ধরে আমি আছি যেকোনো পরিস্থিতিতে।" এই কথা বলার মানুষটা যেই নারী কিংবা পুরুষ পেয়েছে, নিঃসন্দেহে তারা অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী। আর এই কথা বলার মানুষটি যে মানুষগুলো পায়নি, তারা নিতান্তই হতভাগা একজন মানুষ। আর সবথেকে বড় কথা কি জানেন? যে স্বামী-স্ত্রীর সংসারটা এরকম ভালোবাসায় মোড়ানো, সেই সংসারে অসুস্থতা, প্রতিকূলতা খুব কমই ধরা দেয়। কারণ তারা নিজের জগতে নিজেদের মতো করে যে রাজা-রানী হয়ে থাকে। আসলে ধিক্কার ওইসব স্বামীদের যাদের পকেট ভর্তি টাকা আছে, কিন্তু নিজ স্ত্রীর প্রতি অনেক বেশি উদাসীন, পরনারীতে আসক্ত। আর স্যালুট জানাচ্ছি ওইসব স্বামীদের, স্ক্রিনে দেখালাম, যারা পুরো পৃথিবী একদিকে রেখে নিজ পার্টনারের প্রতি অনেক বেশি যত্নশীল, দায়িত্বশীল, ভালোবাসায় মোড়ানো তাদের জীবন। ভালো থাকুক প্রতিটি স্বামী-স্ত্রী, ভালো থাকুক প্রতিটি সংসার। এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।